খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ৭৫,০০০ সেনাবাহিনী নিয়ে, কত হাজার? ৫,০০০ সেনাবাহিনী নিয়ে কয়েক লক্ষ মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীর সাথে লড়াই করতেছে ইয়ামামার যুদ্ধে। সেখানে লড়াই চলতেছে ৫,০০০ কয়েক লাখের মোকাবেলা। কিন্তু এই ৫,০০০-এর মোকাবেলায় ওরা ময়দানের মধ্যে টিকতে ছিল না। ৪৫,০০০ লোক একটা খেজুরের বাগানের ভিতরে যায় আবদ্ধ হইয়া গেছে, লুকাইয়া গেছে। ওই খেজুরের বাগানের চতুর্দিকে মোটা দেওয়াল দিয়া ঘেরাও করা, অনেক উঁচা দেওয়াল, কেউ ঢুকতে শক্তি নাই। ভিতরে যাইয়া তারা লোহার দরজা বন্ধ করে দিল। আল্লাহু আকবার। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই প্রাচীরটা ঘেরাও করে ফেললেন। ঘেরাও করার পরে ওরা তো ভিতরে নিরাপদে আছে, কেউ বাহির হয় না, গেট বন্ধ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ করে রাখলেন, কিন্তু কোনো ফয়সালা হচ্ছে না। এমন মুহূর্তে এক সাহাবী হযরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী, গায়ে এমন কোন শক্তি নাই, কিন্তু ঈমান আর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে দিলটা ভরপুর। দাঁড়াইয়া চিৎকার দিয়া বললেন, খালিদ ইবনে ওয়ালিদ, দাঁড়াই থাকলে কি লাভ হবে? চতুর্দিক থেকে ঘেরাও করে রাখলে কোনো ফয়সালা হবে না। একটা কাজ করেন, আমাকে আপনারা একটু কষ্ট করি দেওয়ালের ভিতরে ফেলে দেন। খোদার কসম, আমি আপনাদের জন্য দরজাটা খুলে দিব। ভিতরে ৪৫,০০০ লোক সশস্ত্র ভিতরে মজুদ। এই ৪৫,০০০-এর ভিতরে একটু খেয়াল করেন, একটা বৃদ্ধ লোক যদি ভিতরে ফেলে দেওয়া হয়, ওই লোকটার অবস্থা কি হবে? কিন্তু হযরতে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবারা বুঝাইলেন, এটা তো আত্মহত্যার শামিল, আত্মহত্যা হবে। বলে, না, আল্লাহর জাতের উপর কসম খাইয়া বলতেছি, নিঃসন্দেহে আমি তোমাদের জন্য দরজা খুলে দিব। এরকম আত্মবিশ্বাস নিয়ে উনি বলতেছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ওনার চেহারার দিকে তাকাইলেন, দেখলেন চেহারার মধ্যে একটা আত্মশক্তির এবং নিজের আল্লাহু আকবার, ওনার চেহারার মধ্যে একটা আল্লাহর নূরের একটা ঝলক দেখা যাইতেছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনের কাঁধে করে, একজনের কাঁধে একজনে চড়ছে, একজনের কাঁধে একজনে চড়ছে, এইভাবে করে হযরতে একটা মিনারা তৈরি করছে, মানুষের মিনারা। আর হযরতে বারা ইবনে মালিককে মানুষের কাঁধে উঠাইয়া ভিতরে নিক্ষেপ করছে। হযরতে খালিদ যখন নাকি উপরের থেকে পড়তেছে, ৪৫,০০০ কাফের দেখতেছে কি পড়ে, কি যেন পড়তেছে, এটা কি পড়ে, এটা মানুষ নয়, নিঃসন্দেহে কোনো দেও দানব হবে, অথবা আসমান থেকে কোনো ফেরেশতা হবে। এরকম উপরের থেকে পড়তেছে, কি পড়ে আর তলোয়ার ঘুরায়। নিচে পড়ার সাথে সাথে চতুর্দিকে শুধু তলোয়ার ঘুরে যেতে, চোখ বন্ধ করে তলোয়ার ঘুরায়। এভাবে ঘুরাইতে ওনার খেয়াল হলো ফটকের দিকে, ওই গেটের দিকে দৌড়ায় আর দৌড়ায়। চতুর্দিক থেকে আঘাত হচ্ছে, কিন্তু কোন আঘাতের পরোয়া না করে তিনি দরজার কাছে গিয়া নারায়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দরজা খুলে দিল। সাহাবারা দরজা খোলা পাইয়া স্রোতের মতো, বন্যার পানির মতো ভিতরে ঢুকে পড়লেন। হযরতে বারা ইবনে মালিক এতক্ষণে বেহুশ হয়ে পড়লেন। আল্লাহু আকবার। সাহাবারা ধরাধরি করে তাঁবুর দিকে নিয়ে গেলেন। তাঁবুতে নিয়ে হযরতে বারা ইবনে মালিককে চিকিৎসা করতে শুরু করলেন। কিছুক্ষণ পরে হুঁশ আসলো এবং দেখা গেল ওনার গায়ের মধ্যে ৮০টারও বেশি তলোয়ারের আঘাত। এটা কি? এটা মুহাব্বত। এটা কি? ৪৫,০০০ লোকের বিরুদ্ধে একটা লোক কোনদিন লড়াই করতে পারে না, এটা দুনিয়ার কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটা বাস্তব ঘটনা। একজন ৪৫,০০০ বিরুদ্ধে লড়াই করেছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে ঈমানের জোর আর তাকতের কারণে। কথা ঠিক কিনা? जुनू बाकी नहीं है, मुसलमानों में खूब बाकी नहीं है, मोहब्बत का जुनू बाकी नहीं है, मुसलमानों में खूब बाकी नहीं है। আল্লাহ আকবার। আল্লাহ ইকবাল রহমতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ মুসলমান আছে কিন্তু মুহাব্বত শেষ হয়ে গেছে। মুসলমানের মধ্যে এখন সাহাবায়ে কেরামদের মধ্যে, আগের কালের মুসলমানদের মধ্যে যে মুহাব্বত ছিল ইসলামের জন্য, দিনের জন্য, সেই মুহাব্বত নাই। আল্লাহু আকবার। ওই সমস্ত মুসলমানদের গায়ের মধ্যে যে রক্ত ছিল, সেই রক্ত আর বর্তমান যুগের মুসলমানের মধ্যে নাই। রক্ত আছে বটে, আগের বড়দের রক্ত লাল ছিল,
এখনকার মানুষের রক্ত লাল, কিন্তু ব্যস্ত মাঠে ওই সমস্ত রক্তগুলা ফ্রেশ ছিল, ভালো ছিল, উৎকৃষ্ট মানের ছিল। বর্তমানের রক্তগুলা ভেজাল হইয়া গেছে, নষ্ট হইয়া গেছে। আরাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মিথ্যা কথা বলিয়া এই রক্তগুলা নষ্ট হইয়া গেছে, নাফরমানি করতে করতে। কথা ঠিক কিনা? তখনকার মানুষ যে কোনো আল্লাহর নিয়ামত খাইতো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এবং খাবার শেষে বলতো আলহামদুলিল্লাহিল্লাযী আতা'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। গোটা খাদ্যটা নূর আর নূর হইয়া গেছে। ওই খাদ্য থেকে যে রক্ত হবে, ওই রক্ত তো নূর হইয়া গেছে। ওই নূরওয়ালা রক্তের মধ্যে তো শক্তি হবেই হবে। কিন্তু এখন তো খানার শুরুতে বিসমিল্লাহ নাই, খানার শেষে আলহামদুলিল্লাহ নাই। ছেলেটা একটা হাতের মধ্যে হাঁড়ি হাঁড়ি খায়, কুত্তা বিলাইয়ের মতো। কথা ঠিক লাগে? রাসূলের উম্মত দাবি করে, কিন্তু রাসূলের তরিকা নাই, চেয়ার টেবিলে বসে খায়। কত ভদ্র হইয়া গেছে। রাসূল মাটিতে বসে খাইছে। রাসূল মিসকিন ছিল, ফকির ছিল না, না, রাসূল দুই জাহানের বাদশাহ। রাসূল মাটিতে বসি বিছনা বিছায়া, তারপরে দস্তরখান বিছায়া রাসূল খানা খায়। রাসূল এটাই হলো বড় ভদ্রতা। দুই জাহানের বাদশাহ মাটিতে দস্তরখান বিছাইয়া কি খায় বলেন? খানা খায়। কিন্তু এখন আমরা সামান্য কয় টাকার মালিক হইয়া এখন এত ভদ্র হইয়া গেছি, ইহুদি খ্রিস্টানদের তরিকা মতো চলতেছি। কথা ঠিক না ঠিক? ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ও নবীর উম্মতেরা, নবীর তরিকা মতো চললে নবীর জন্য আল্লাহ পাক যে নিয়ামত দিতে, নবীর উপর যে নিয়ামত নাযিল করছে, সেই নিয়ামত পাওয়া যাবে। আর এখন যেহেতু আমরা নবীর তরিকা বাদ দিয়া ইহুদি খ্রিস্টানের তরিকা মতো চলতেছি, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর গজব। এই জন্য ওদের তরিকা মতো চললেও আমাদের উপর আল্লাহর গজব আসে। কথা ঠিক যাবে ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া সাল্লাম। ওগো আল্লাহ, আপনার দরবারে আমরা সবাই মিলে আজকে কোরআনের মাহফিল থেকে দরখাস্ত জানাইতেছি, আমাদের এই দেহটাকে আপনি মেহেরবানি করি মসজিদের সামনে নিয়ে আসছেন। ইয়া আল্লাহ, আপনার রহমতের ঘরের সামনে ঈদগাহ ময়দানে নিয়ে আসছেন। আল্লাহ গো, এই গোটা দেহটা এখন আপনার পবিত্র দরবারে হাজির। মেহেরবানি করিয়া এই দেহটাকে ইহুদি খ্রিস্টানের তরিকার মধ্যে আর নিয়েন না। এই গোটা দেহটাকে নবীর তরিকা মতো সাজাইয়া দেন। বলেন আমিন। আমাদের দেহটা যদি নবীর তরিকা মতো সাজিয়া যায়, আপনাদের কারো আপত্তি আসেনি? কারো আপত্তি আসেনি? কার আপত্তি আছে? হাত তুলে দেখান। আসেনি? সামসাই পুষ আসতে দেখা যায়। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। নবীর তরিকা মতো যদি আমাদের দেহটা সাজিয়া যায়, কে কে খুশি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীজির সুন্নাত জিন্দাবাদ, নবীজির সুন্নাত সারা জাহানে জিন্দাবাদ, সারা জাহানে। আমাদের দেহে, আমাদের শরীরে খালি নেতারা জিন্দাবাদ, দল জিন্দাবাদ।
নবীর তরিকা, নবীর সুন্নাত সারা দুনিয়াতে জিন্দাবাদ। জিন্দাবাদ মানে জিন্দা হইয়া যাক। জিন্দাবাদ মানে কি? নবীর তরিকা, নবীর সুন্নাত সারা দুনিয়াতে জিন্দাবাদ। তাহলে আবার ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ 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 আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন। এই দেহটাকে নবীর তরিকা মতো সাজাইয়া দেন, সুন্দর করিয়া দেন। যদি নবীর তরিকা মতো আমাদের দেহটা সাজিয়া যায়, না ভালো লাগবো নি, সুন্দর লাগবো নি? দুনিয়ার কার কাছে কেমন লাগবে? আসমানওয়ালার কাছে সুন্দর লাগবো নি? আসমানওয়ালার কাছে সুন্দর লাগবো। আর আসমানওয়ালার কাছে যদি সুন্দর লাগিয়া যায় তো আঙ্গুরের টানি আসমানে লই যাইব, পালকি ফাড়াইব, পালকি। কথা কর না? জামাইয়ের কাছে যদি বউ পছন্দ হইয়া যায়, জামাইয়ের কাছে যদি বউ পছন্দ হইয়া যায়, যদি এটা যদি উড়িস্তরেরও হয়, লইয়া আইব নি? ওমা কথা কয় না, লইয়া আইব নি? একদিন সাইটে গেছে, সাইটে যায়, ওমা মায়া লাগি গেছে, সুন্দর লাগি গেছে, ওমা স্বর্ণ টর্ণ কথা কিনলো, লাকিস টাকিসে চলে গেছে, নি হাজাই টাজাই একবারে হালকি করলে চলে আইছে। হ্যাঁ মধুরা মাধুরা ঘর, কিন্তু বইটা লিখে সুন্দর আছে, একবারে প্রথম লইয়া আছে। ও আল্লাহ, আমরা গরিব হইতে পারি, মিসকিন হইতে পারি, অসহায় হইতে পারি, বাংলাদেশের মানুষ হইতে পারি, নবীর দেশ থেকে 4000 মাইল দূরের মানুষ হইতে পারি, চীনের দেশের মানুষ হইতে পারি, পৃথিবীর যেখানে হইতে পারি, গরিব হইতে পারি, মিসকিন হইতে পারি, পড়ালেখা কম হইতে পারে। আল্লাহু আকবার। কিন্তু নবীর তরিকা যদি আমার গায়ে লাগিয়া যায়, আর যদি আল্লাহর কাছে সুন্দর লাগিয়া যায়, আল্লাহ পালকি পাঠাইয়া আসমানে লইয়া যাইব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ, হেদায়েত এমন জিনিস, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ আসলে আমাদেরকে হেদায়েত দিতে চান। মাহফিলে যারা আসে আল্লাহ তাদেরকে হেদায়েত দিতে চান বলেই তাদেরকে নিয়ে আসে। অনেকে অনেক মাহফিল টাহফিল হইতে আসে, পুরো হেদায়েত দেয় না। এতে দেখবো কত হেদায়েত কি দেখান তিনি? ব্যাকল হেদায়েত কি দেখা যায়নি রে? তুই তোরে নিজে দেখছি, তুই কোরআন দি থাক, তোর কথা কয় না। তুই কোরআন দি থাক, তুই তোরে দেখা তো একটা না দেখা খেতে, হেদায়েত কেন দেখলে হাতে? আমরা তো দেই মনের শব্দে দেখা যায়। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মাহফিলের উসিলায় মসজিদে মুসল্লি বাড়তেছে, মাথার মধ্যে টুপি আসতেছে, দাড়ি আসতেছে। চেয়ারম্যান সাহেব কম, আর দাড়ি সাজবো না। পরিবর্তন আসছে কি আসে নাই? আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কাউকে হেদায়েত দিতে চাইলে কিভাবে দেয়। কিতাবের মধ্যে লেখে, হাদুল বাসাতিন কিতাবের মধ্যে আছে সুন্দর একটা ঘটনা। শুনেন, হযরতে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ থেকে মরক্কো যাবে। কোথায় যাবে? আপনাদের কি কোনো অসুবিধা হয়? কথা বলবেন না, বাচ্চারা কথা বলে না, কথা বলে না। কি নাম বললাম? হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি সামুদ্রিক সফরে নৌকা নিয়া, ছোট জাহাজ নিয়া, সমুদ্র দিয়া, নদী দিয়া, সমুদ্র দিয়া মরক্কোর একটা বন্দর আছে, সেটাকে এসকান্দারিয়া বন্দর বলা হয়। এসকান্দারিয়া, সে এসকান্দারিয়া বন্দরে যাচ্ছিলেন। 3 মাসের পথ। কয় মাসের? 3 মাসের লম্বা সফর, সামুদ্রিক সফরে বাহির হয়েছেন। ওনার সঙ্গী সাথী মুরিদ ভক্ত নৌকার ভিতরে, জাহাজের ভিতরে, সাথে টাকা পয়সা সহ কিছু খাদ্য দ্রব্য নিয়ে রওনা হয়ে গেছেন। 3 দিন যখন সফর হয়ে গেল, 3 দিন চলে যাওয়ার পরে হঠাৎ করে একদিন রাত্রে এরকম ঝড় তুফান শুরু হয়ে গেছে সমুদ্রের মধ্যে। নৌকার হাল ধরে রাখার সম্ভব হচ্ছিল না, হাল ছেড়ে দিতে মাঝি। এরপরে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গী সাথীদেরকে নিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। সমুদ্র তোমার, পানিও তোমার, তুফানও তোমার, বাতাসও তোমার। কথা ঠিক কিনা? আমরাও তো তোমার, যাবো কোথায় তুমি যদি না বাঁচাও? আল্লাহ দোয়া শুনলেন, দয়া করলেন, মায়া করলেন।
তুফান চলে গেল, তুফান থেমে গেল। নৌকাটা সকালবেলায় দেখা গেল একটা দ্বীপের সাথে যাইয়া লাগতে। চিনে না, জানে না কোথায় এটি, কোন দেশ এটা। আল্লাহর বহু দেশ আছে, এখনো মানুষ জানে না। ঠিক না বেশি? বৈজ্ঞানিকরা বড় প্রয়াস করি দিলে বিমান টিমার এইটা বানাইছে। আমার কোথায় তো আল্লাহ দুনিয়া কত বড়, সুবহানাল্লাহ। ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গী সাথীদেরকে নিয়ে আল্লাহর নতুন জমিনে উঠলেন। নতুন একটা জমিন, যে জমিন কোনোদিন দেখে নাই। রাতের অন্ধকারে এই ভূমির সাথে নতুন একটা দ্বীপের সাথে যে নৌকাটা ফিরল, আল্লাহর দরবারে শুকর আদায় করলেন এবং সবাইকে নিয়ে সেখানে ফজরের নামাজ পড়লেন। আল্লাহর নতুন জমিনে নামাজ পড়লেন, নতুন জায়গাতে নামাজ পড়লেন, নতুন মাটিতে নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকর করলেন। এখন নৌকা মেরামত করতে হবে। নৌকা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাকে মেরামত করে নিতে হবে। ইতিমধ্যে ইনারা এই দ্বীপের মধ্যে কোনো মানুষের বসতি আছে কিনা, বসত থাকার কথা নয়, গাছগাছালিও নাই তেমন। তারপরও দূর থেকে অনেক বড় দ্বীপ দেখা যায়। একটু ঘুরি ঘুরি দেখি কিছু আছে কিনা। আল্লাহর কুদরত দেখতেছে। কুদরত দেখতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখলেন এক যুবক বসে বসে কাঁদে। বলেন সুবহানাল্লাহ। যুবক বসে বসে কাঁদে, শুধু কাঁদে না, যুবকের সামনে মাটির বানানো একটা পুতুল মূর্তি। ওই মূর্তিটার পায়ে ধরে ধরে কাঁদে, মূর্তি রে সনম সনম। আরবিতে মূর্তিরে বলে সনম। ওরে সনম, ও সনম, আমাকে রক্ষা কর, আমাকে বাঁচা। কতদিন হয়েছে মা বাবাকে দেখি না। সমুদ্রের ঝড়ে ক্ষতিগ্রস্ত হইয়া একা হইয়া গেছি, সমুদ্রের মধ্যে ডুবে গেছি। এরপর আমি সেখান থেকে উঠলাম, এই দ্বীপের মধ্যে আসলাম, ওকে পাইলাম। ও মাবুদ, ও খোদা, ও সনম, আমাকে বাঁচা, আমাকে আমার বাড়িতে পৌঁছাইয়া দে। ও খুব অনুনয় বিনয় করি চোখের পানি ফেলে দিয়া কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ সে কার পায়ে জড়াই ধরি কাঁদতেছে সে তো জানে না, মাবুদকে বাবাকে জানেনি, কিচ্ছু জানে না। সম্ভবত হিন্দুর ছেলে হবে, এজন্য ছোট বয়সে মা বাবাকে দেখতে, মূর্তি পূজা করতে এখানেও মাটি চাইছে, মাটি দিয়ে একটা বানাই ফেলছে, বানাইয়া পূজা শুরু করে দিচ্ছে। আল্লাহু আকবার। ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওর কান্না দেখে নিজেও কাঁদলেন। এই অসহায় যুবক, ওর কথা দ্বারাই বোঝা যাচ্ছে সেই বিপদের সম্মুখীন হইয়া আমাদের মতো একা হইয়া এই দ্বীপের মধ্যে এসে পড়েছিল। আমরা যেরকম বিপদে পড়ে আসছি, এই যুবকটাও বিপদে পড়ে এখানে আসছিল। আল্লাহর কুদরত চিন্তা করতেছে, আমাদেরকে আল্লাহ এখানে কেন আনলেন? নিঃসন্দেহে এই যুবককে উদ্ধার করার জন্য। আল্লাহ, এই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত চিন্তা করতেছে। সে তো আল্লাহর কাছে চায় না রক্ষা, কার কাছে চাইতেছে? মূর্তির কাছে চাইতেছে। নিঃসন্দেহে আল্লাহ পাকের কোন কুদরত এখানে কাজ করতেছে। ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি অনেকক্ষণ ধরে তার কথাবার্তা শুনতেছিল, কোনো দিকে খেয়াল নাই। লোকটা শুধু মূর্তির পায়ে পড়ে পা জড়াইয়া জড়াইয়া বলতেছে, ও সনম, আমাকে বাঁচাইয়া দে, আমাকে বাড়িতে ফিরাইয়া দে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও যুবক, এদিকে তাকাও, এই দিকে তাকাও, আহাম্মুক থাকা, কি করতেছ তুমি? হযরত ইব্রাহিম খাওয়াসের ধমক শুনে যুবকটার চেতনার উদয় হলো। তার যে মনোযোগ সেটা কাটলো। কাটার পরে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও যুবক, তুমি এই মূর্তির পায়ে পড়ে কি বলতেছিলা? তখন সেই যুবক বলল, সব খুলে বলল। সব খুলে বলার পরে হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওরে যুবক, আহাম্মক থাকার এই অসহায় মাটির তৈরি এই মূর্তির পায়ে পড়ে যদি তুই সারা জীবন কান্নাকাটি করো, এই মূর্তির কোনো ক্ষমতা নাই তোকে একটু সাহায্য করা। বলে, কে আছে আমাকে সাহায্য করবে? বলে, তিনি একজন আছেন। বলে, তুই এটার ইবাদত করছ কেন? সেই তো তোর থেকেও বেশি শক্তি কম, তোর শক্তি তো এই মাটির থেকেও বেশি। কথা ঠিক না? ঠিক। এই মূর্তির অতটুকু ক্ষমতা নাই, তোর ভিতরে যতটুকু ক্ষমতা আছে। অতএব দুর্বল জিনিসটাকে কেন তুই এরকম করতেছ? আল্লাহু আকবার। ওই যুবক বলে, তোমরা কার ইবাদত করো? আমি তো এই মূর্তির ইবাদত করি। তখন ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে বললেন, ও যুবক, আসমানের দিকে তাকাও,
যুবক আসমানের দিকে তাকাইলো। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি বললেন, কত বড় আকাশ? বলে, আমার কেউ জানে না কত বড় আকাশ, এটা কেউ বলতে পারবে না, বিশাল আসমান। বলে, এই যে বিশাল আকাশ দেখতেছ, এই বিশাল আসমান খানার মালিক আমার আল্লাহ, আমরা সেই মাবুদের ইবাদত করি। বলে, এই যে চন্দ্র সূর্য দেখতেছ, আমার আল্লাহর খাজনার মধ্যে। তোমরা দুনিয়ার মানুষ শুধু একটা সূর্য একটা চন্দ্র দেখো সব সময়, তারপর আমার আল্লাহর খাজনার মধ্যে কোটি কোটি সূর্য আর চন্দ্র আছে, আসমানের মধ্যে অসংখ্য তারকা আছে। এই সব কিছুর মালিক যিনি, আমরা ইবাদত করি তার, আমরা ইবাদত করি তার। শুধু এরকম একটা আসমান নয়, এরকম আসমানের উপরে আরো একটা আসমান আছে, তার উপর আর একটা আসমান আছে, এরকম 7টা আসমান আমার আল্লাহর আছে। ওই 7 আসমানের উপরে লোক আছে, কলম আছে, আর সব আছে, কুরসি আছে। আমার আল্লাহর সব কিছুর মালিক হলেন আমাদের আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক মনোযোগ সহকারে ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহির কথাগুলো শুনলেন। শোনার পর নিজেকে প্রশ্ন করতেছে, প্রশ্ন করে করে যখন বুঝতে পারলেন ওই বুজুর্গ যেটা বলতেছেন সেটাই সঠিক, এই কথা চিন্তা মনের মধ্যে আসার সাথে সাথে, কারণ যুবকের হুজুরের ওয়াজ করতেছে আর কলবের চাবি আল্লাহর হাতে, আল্লাহ তার কলবটাকে ঘুরাইয়া দিতেছে। হুজুরের ওয়াজ শেষ, যুবকের দিলটা ঘুরে গেছে, ওই মসজিদ থেকে দিলটা ঘুরে আল্লাহর দিকে হইয়া গেছে। বলে, আর দেরি নয়, আর দেরি নয়, আমি আমার আল্লাহকে চিনি নাই, জানি নাই, বুঝি নাই, আমার আল্লাহর সাথে আমার যোগাযোগ করাইয়া দেন। কিভাবে আমার আল্লাহর সাথে যোগাযোগ হবে? ও হুজুর, আমাকে সেটা শিখাইয়া দেন। হুজুর বলেছেন, গোসল করো। ওকে নদীর মধ্যে গোসল করাইয়া জমিনের মধ্যে বসায়া সঙ্গী সাথে সবাইকে নিয়া ওই যুবককে পড়াই দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক এই কালিমা পড়তে পড়তে এত মজা পাইলো, এত মজা পাইলো, শুধু জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ, এই যে শিরিন নাম, আল্লাহ আল্লাহ, এই যে শিরিন নাম, শিরো সাকার মি কুনদ জানম তামাম। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। हजर में शजर में तेरे रंग बू, যেদের দেখতা হুঁ ওদের তুই তো। আল্লাহ আল্লাহ করতে মজা আছে, সেই মজা আল্লাহ যদি দিলের মধ্যে মজা ঢুকাইয়া দেয়, তাহলে আল্লাহ আল্লাহর কেউ থাকতে পারে না। আল্লাহু আকবার। ফজলিয়ামের মধ্যে মজা আছে, মিষ্টি আছে, মধুর মধ্যে মজা আছে, মিষ্টি আছে, আপেলের মধ্যে মজা আছে, মিষ্টি আছে, কমলার মধ্যে মজা আছে, মিষ্টি আছে। যিনি এত মিষ্টি এত মধু ফল পাকড়ার মধ্যে ঢুকাইয়া দিচ্ছেন, সেই আল্লাহর নামের মধ্যে বুঝি মিষ্টি নাই? আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর